জয় নিতাই গৌর হরিবোল। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যে মাহাত্ম্য আছে সেই মাহাত্ম্যের তৃতীয় অধ্যায়ের 61 নম্বর শ্লোক। ভগবান অন্তর্ধান করে ভাগবত সমুদ্রে প্রবেশ করলেন। সেই ভাগবত কথা আমরা বিক্রি করছি না তো? তাহলে তো সাক্ষাৎ ভগবানকেই বিক্রি করা হয়। আপনাদের মতামত জানাবেন। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ভাগবত মাহাত্ম্য 3 অধ্যায়ের 61 নম্বর শ্লোক। সেখানে কি বলছেন আমরা ভাগবত থেকে আস্বাদন করে নিই। স্বকীয়ং যদ ভবেত্তেজস্তচ্চ ভাগবতেহ দধাত তিরোধায় প্রবিষ্ট হয়ং শ্রীমদ্ ভাগবত আর্ণবম। হে শৌনক, ভগবান তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। কাকে বলছেন? শৌনকাদি ঋষিগণকে। কে বলছেন? সূত গোস্বামীপাদ। তিনি উদ্ধব মহারাজের কাছে থেকে এটা জানতে পেরেছিলেন, শুনেছিলেন। হে শৌনক, ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন। অর্থাৎ আমরা সাধারণ বুদ্ধিতে যেটুখানি বুঝি, ভগবানের যত শক্তি তিনি অন্তর্ধানকালীন সময়ে ভাগবতের মধ্যে রেখে দিলেন। এবং তিনি যখন অন্তর্ধান করলেন, অন্তর্ধান করে তিনি নিজেই এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন। তাহলে স্বয়ং ভগবান এই ভাগবত রূপে প্রকটিত হলেন। তাহলে নাম যেমন ভগবান, এই ভাগবত তেমন ভগবান। এখন প্রশ্ন হলো, এই ভাগবত আমাদের যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, অর্থের বিনিময়ে করা উচিত? যদি করি, আমি যদি অর্থের বিনিময়ে ভাগবত কথা বলি, আমি নিজের কথা বলছি, তাহলে ভগবানকেই বিক্রি করা হলো। ভগবানের কাছ থেকে যে প্রেম ভক্তি আমরা আশা করব, বা যা পেলে আমরা ভগবানকে পাব, যার জন্যে আমরা মনুষ্য জন্ম পেলাম, সেটা তো হলো না। এই জন্যে আমাদের চৈতন্য চরিতামৃতে একটা পয়ার পাওয়া গেছে, কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, তবু প্রেম না দেন রাখেন লুকাইয়া। এই যে বিষয়টা আলোচনা হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য 3 অধ্যায়ের
61 নম্বর শ্লোক। এ বিষয়ে আপনারা মতামত জানাতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্ত। আপনাদের সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক। শাস্ত্র অনুযায়ী চলুন, শাস্ত্র অনুযায়ী নাম করুন, আমাকেও কৃপা করুন যাতে আমিও শাস্ত্র অনুযায়ী চলতে পারি এবং ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারি। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।